ওয়েদারটা খুব একটা ভালো নয়। সিনটি ফ্রেশ হচ্ছে, ওর স্কুলের ড্রেস আমি গুছিয়ে নিয়েছি, বিছানাটাও গুছিয়ে নিয়েছি। গুড মর্নিং। তাড়াতাড়ি ফ্রেশ হয়ে আসো, রেডি হতে হবে তো। পুরোটা বললো না। গুড মর্নিং। গরম করে রেখেছো? বেশি গরম হলে তো খেতে হবে না। কি কি মারবো মারবো না না, এটা পিঁপড়ে থেকে বন্ধ থাকে। আসো কেন এই পটল ভাজার মাছ ভাজা দিয়ে আমি ভাত খাবো। তুমি রেডি হবে দাও। হ্যাঁ পেঁয়াজ দাও, এবার ছোট একটা পেঁয়াজ দিও। মামাম কদ্দূর? তাড়াতাড়ি করো, চুলটা বেলে দেবো। দেখাই যাবে না। আজকে বৃষ্টি না, আজকে পরিষ্কার পরিষ্কার জামা কাপড় পরিও তো কোনো লাভ নেই, খেতে নোংরা হয়েই যাবে। বুঝেছো? কি বাজে ওয়েদার, টিপ 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 করে বৃষ্টি পড়েই যাচ্ছে। আর স্কুলে গিয়ে রেনকোটটা ভালো করে খুলে ব্যাগে রেখো, আবার হারিয়ে এসো না। পেন্সিল বক্সের খোঁজ পেয়েছো? একটা পেন্সিল এখানে ছিল, আমি বলছি বক্সটা কি পেয়েছো? না পাইনি। ম্যামকেও বলনি? কেন? আরে ম্যামকে না বললে পাবি কি করে? তুই এইটুকু কেন বুঝতে পারছিস না? হ্যাঁ বলবি আজকে ম্যামকে। ম্যাম কি করবে? ম্যামকে বলবি যে পেন্সিল বক্সটা হারিয়ে গেছে, তারপর ম্যাম কাউকে জিজ্ঞেস করবে, দেখবি তখন পেয়ে যাবি। বুঝতে পেরেছিস? তারপরে ওই পেন্সিল বক্সটা কি করবে? নিয়ে চলে আসবে। তুমি বদমাশিটা কম করো, আমি কিন্তু দেখতে পাচ্ছি। চলো 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 শুনি চলো। টাটা। সাবধানে যাও। উল্টো বলে যাও, সাবধানে যাও। শোনা বাবাটা, মাথা ঠান্ডা করে এক্সামটা দিও। আর তুমি দুদিন ধরে জল খাচ্ছ না, কিন্তু জলটা খেও। টাটা টাটা। টাটা যাও। হ্যাঁ হ্যাঁ যাও যাও, আমিও হাত নাড়িয়েছি, যাও তো। জুতোয় করে এত বালি নিয়ে আসছো, কোথা থেকে নিয়ে আসছো এত বালি? তোমার তো হাঁটার পথই নেই। হ্যাঁ বাইকে যাচ্ছ, বাইকে আসছো, তাহলে বালি কোথা থেকে আসছো? জুতোর তলায় বালি কিচকিচ করছে, এই হাত দিয়ে রাখো। ইয়ে থেকে অর্ডার করে দিতে পারছে ব্লিঙ্কিট থেকে। হ্যাঁ ময়দা, আটা, পোস্ত, সর্ষে, কালো জিরে, জিরে, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো ওনার থেকে নিয়ে তো
खड़ा वीडियो हूँ चलते। आज भी वही। চল আরে দূর শর্ট চল अरे बटुआ पूरा हो गया क्या वो क्या चीज़ है बोल তো এটাই ভাবছি নিয়ে গিয়ে এগুলো মেরে দিয়ে আসছি, তাহলে হাওয়ায় হাওয়ায় শুকিয়ে যাবে। জানলায় তো বৃষ্টি হচ্ছে, জানলার মনে হয় না শুকাবে। হ্যাঁ পাগল যত সব কোট দিয়ে আসছে কি জানে। এ সরো উল্টা আঁচড়াও, কেমন লাগছে দেখতে। घूम पा रहा हूँ मैं आगे तो बोले दिया ও বাবা গো, বাচ্চা তো কোলে নিয়ে ঘুম পাড়াবো। গুড মর্নিং, সুপ্রভাত, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। আশা করি তোমরা খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি, একদম বিন্দাস আছি। ঘড়ির কাটার সময় হচ্ছে একদম 9:15। ব্লগটা শুরু করছি না, ব্লগ অনেকক্ষণ আগেই শুরু করেছি। আমার আজকে সমস্ত কাজ কমপ্লিট করে দিয়ে আসার আগে আগেই রান্নাঘরও পরিষ্কার করা হয়ে গেছে। জামা কাপড় তুলে ভাঁজ করে সব পাট করে রেখে দিয়েছি, এগুলো পরে জায়গায় রাখবো। অতনু স্নান টান করে খেয়ে দিয়ে বেরোলো, আর সিনটিও তো খেয়ে দিয়ে বেরিয়েছে। এখন অতনুর মানে এত ভালো একটা রুটিন হয়ে গেছে না, প্রত্যেক দিন ও স্নানটা করে যায়। আর কৈনুদ্দির আজকে আসতে একটু লেট হয়েছে। ও আসতে লেট হয়নি, ওই টাইমেই আসে। ওকে যতই আমি বলি 8টা সাড়ে 8টার মধ্যে আসতে, ও 9টার আগে কিছুতেই আসতে পারে না, ঘুম থেকেই নাকি উঠতে পারে না। আর আজকে এসে বলছে বাড়ির বাইরে নাকি প্রচুর জল জমেছে, ও সেই জামা কাপড় পরে নাকি বসেই ছিল, জলের জন্য আসতে পারছে। তারপর জল নামার পরে, জল নেমে গেছে তারপর বেরিয়েছো? ও জল নেমে গেছে তারপর বেরিয়েছে। আজকে রান্না দিদির অনেক তাড়াতাড়ি হয়ে গেছে, সেই জন্য আমারও তাড়াতাড়ি হয়ে গেছে। দেখবে যারাই কাজ করুক না কেন, একটু তাড়াতাড়ি কাজ করলে পরে দেখবে তোমারও কাজ হবে। আর সত্যি কথা বলতে, এই যে তাড়াতাড়ি কাজ বাজ করে যে আমি ঘুমোচ্ছি, সেই ঘুমানোর লোভটা আমি সামলাতে পারছি না। ওই কারণেই 7 সকালে উঠে যাচ্ছি। 7 সকালে বলতে ওই আজকে তো আমার 6:30টার সময় ঘুম ভেঙে গেছে। 6:30টার সময় ঘুম ভেঙে সিনটিকে বললাম, বাবা এবার ওঠার চেষ্টা করো। এইবার আস্তে আস্তে ওয়েদারটা ভালো হচ্ছে, ঘুমটাও বেশ জোরালো হচ্ছে। ফুলটা তুলতে হবে। এখানে আসলাম বলে মনে পড়লো এই ঘরে শুধু শুধু লাইটগুলো জ্বালিয়ে লাভ নেই, নিভিয়ে দিই। আজকে দুধটা গরম আমাকে করতে হয়েছে। এবার 6:30টার সময় ঘুম থেকে উঠা, কালকে রাতে না ব্লগ এডিট করে শুইনি, তো ব্লগটা এডিট করলাম ওই উঠে। তারপর সিনটি ফ্রেশ হলো, আমি ফ্রেশ হলাম। তারপর স্কিন কেয়ার সকালবেলা উঠেই আগে আমি মিস্ট ময়শ্চারাইজার এটা দিই, নাহলে না এসিড থাক। ও দাঁড়াও, গ্যাস এসেছিল। ও বাবা, গ্যাসের পেমেন্ট করতে গিয়ে তো আমার নাজেহাল অবস্থা। আমার ওই ফোনটা কিছুতেই অন হচ্ছে না, যতবার অন করছি ফোনপেটা ততবারই দেখি বন্ধ হয়ে যাচ্ছে। কিরকম লাগছে, এত এম্বারাসিং লাগে না যখন কেউ দাঁড়িয়ে থাকে এরকম ভাবে হয়তো টাকা নেই, ওই জন্য এরকম করছে। কেমন অনেক কিছু চিন্তা ভাবনা মাথার মধ্যে ঘুরে। তো যেটা বলছিলাম, এসির মধ্যে থাকি তো ওই জন্য আমি আগে না ময়শ্চারাইজারটা দিয়ে দিই। কারণ বিশেষ করে স্কিনের জন্য ময়শ্চারাইজারটা অ্যাপ্লাই করা, শীত গ্রীষ্ম বর্ষা সবসময় ময়শ্চারাইজারটা অ্যাপ্লাই করবে, স্কিনটা ভালো থাকবে। আমার স্কিনের অবস্থা খুবই খারাপ। আমার মুখের মধ্যে না অনেকগুলো দেখো দানা উঠেছে, মশা কামড়েছে না দানা উঠেছে বুঝতে পারছি না, হাতের মধ্যেও হয়েছে লাল লাল। এবার বুঝতে পারছি না মশা কামড়াচ্ছে নাকি এমনি পিম্পলস হচ্ছে, বোঝা যাচ্ছে না। আমি কটা ছোলা খাবো, ছোলা খেয়ে তারপরে 1 গ্লাস জল খাবো, খেয়ে ভাত খাবো, ব্যাস। তারপর আর কিছু করার নেই। ব্লগ তো আমার এডিট করা হয়ে গেছে, আপলোড করব। তারপর টিভি দেখবো, কৈনুদ্দির হয়ে গেলে পরে ডাস্টিং করবো, ঘর মুছবো, স্নান করবো। তোমরা তো জানো কি করবো। মানে ছোলার থেকে বাদাম খেতে ভালো লাগে। ছোটবেলায় মা, যখন এই পড়াশোনার লাইফে ছিলাম তখন মা
ছোলা, বাদাম, কিশমিশ, আমন্ড সব ভিজিয়ে দিত, খেতাম। কিন্তু আমার সেমটি খেতে চায় না, ওকে জোর করে এবার খাওয়ানোর চেষ্টা করবো। আর ওকে খাওয়াবোটা কখন, এত সকাল সকাল বেরিয়ে যায় স্কুলের জন্য, আর সময়ও হয় না। চলো, সবার আপডেট দিয়ে দিয়েছে, এবার বক বক না করে দিনটা শুরু করি। না, দিনটাও না, ব্লগটাও না, তোমরা দেখতে থাকো আর সঙ্গে থাকো। ব্লগ তো অনেক আগেই শুরু করেছি, সঙ্গে দিনটাও। আজকে সব কিছু না হচপচ হয়ে গেছে, জানো তো, একটু ম্যানেজ করে নিও। এখন খাবো, ওই জন্য তোমাদের সঙ্গে একবারে শেয়ারই করে দিই। লাঞ্চে হয়েছে মাছ ভাজা, পটল ভাজা, আর এখানে হয়েছে অতনুর জন্য আর সিন্টির জন্য ভোলা মাছের ঝোল। আমাকে আজকে মাছ ভাজা দিয়েই কাজ চালাতে হবে। ফুলটা কি বড় ফুটেছে গো। হ্যাঁ বাবা। আর ওই গাছে এই একটা ফুল কি কালকে শুকিয়ে গেছে নাকি বলো নি? বাবা বাবা, আমি এসে দেখি শুকনো গেছে। সুন্দর ফুল ফুটেছে, আর একটা ফুল পচেও গেছে। কি সুন্দর, হাত ভরে গেল। দেখো একটা ব্যাগপত্র নিয়ে উনি ফুল তুলছে, তাও আর বৃষ্টিতে ভিজে। এখন 10:30, হ্যাঁ 10:30 বাজে। সমস্ত কাজ কমপ্লিট করে দিই। বাড়ি যাওয়ার সময় আমাকে গাছের ফুলটা তুলে দিয়ে যায়। তা আমি আজকে গেছিলাম, আর দেখো কি সুন্দর ফুলগুলো। কি কোন ফুলটা নেই ঠাকুরকে দেওয়ার জন্য আমার কাছে? জবা ফুল, টগর ফুল, নীলকণ্ঠ ফুল, 2 রকমের জবা ফুল। কি সুন্দর লাগে নিজের হাতে গাছের ফুল তুলে এনে, তাও আবার সেই গাছ যদি নিজেদের বাগানেরই গাছ হয়, ভীষণ ভালো লাগে। এখন কাজ বলতে ব্লগটা আপলোড করব, আপলোড করে তারপর যা কাজ থাকে আর কি, ডাস্টিং ফাস্টিং করবো, করে ঘরটা মুছে স্নান করে নেবো। সেরকম একটা কাজ নেই। চলো, পরে দেখা হচ্ছে। বাজে এখন 2:15, সমস্ত কাজ বাজ কমপ্লিট। স্নান টান করে পুজো দিয়ে এই জাস্ট এসে বসলাম। তাহলে তোমাদের সাথে একটু কথা বলি। এখন তো আমার কোনো কাজ বাজ নেই, অতনুর জন্য আজকে আর পুজোটা ফেলে রাখলাম না। আজকে নতুন গাছে নতুন ফুল ফুটেছে, তো সেটা দিয়ে ভাবলাম পুজোটা দিয়েই দিই। আর সিন্টির এখন আসতে প্রচুর দেরি, অতনুরও আসতে অনেক দেরি আছে। ততক্ষণ আমি শুয়ে বসে থাকবো, আর কি করবো, টিভি দেখবো, মা ফোন করেছিল, মাকে ফোন করব। জানলার কাছে চুপটি করে গিয়ে বসে থাকি। এখনও ব্লগটা আপলোড হয়নি, আমারই দোষে। আমি ভুল করে ওয়াইফাই কানেকশানটা বন্ধ করে দিয়েছিলাম। তো চেষ্টা করি ব্লগটা আপলোড করার। তারপর ওরা আসলেই লাঞ্চ করবো, কারণ মা বললো কাঁচকলা দিয়ে কোনো একটা তরকারি করে পাঠাবে, কোনো একটা কাঁচকলা আলু দিয়ে এরকম কিছু একটা তরকারি করে পাঠাবে। পাঠাক, তারপর তোমাদের সঙ্গে শেয়ার করবো। তাড়াহুড়ো করছি। আমার খুব শুতেই ইচ্ছা করছে, সেই সকালবেলা উঠেছি তো আর ভাল লাগছে না, মনে হচ্ছে কতক্ষণে গিয়ে একটু শোবো, একটু রেস্ট লাগে। চলো, আর পরে দেখা হচ্ছে। বাজে এখন 4:20। আজকে একটুও ঘুমোতে পারলাম না, মানে কি বলবো, যতবারই ঘুমানোর চেষ্টা করলাম, একবার অতনু আসলো, এবার সিন্টি আসলো। স্নান টান করানো হয়ে গেছে সিন্টিকে, অতনুই করিয়ে দিয়েছে। আমি যেহেতু অতনুর কাজ করে রেখেছি, পুজোর কাজটা,
অতনুর আমি এমনিতেও কাজ করে রাখি, চাই না করি। সিন্ডিকে এখন স্নান করানোর কাজটাও বলি, তো 3:30টার মধ্যে চলে আসে। সিন্ডি আসে 4:15-20-তে, 4:15-র মধ্যে চলে আসে। 15-20, কোনো দিন 20ও হয়ে যায়। আজকে তাড়াতাড়ি চলে এসছে। যাই হোক, এক্সাম ওর ভালো হয়েছে। আর যেই জন্য আমি রান্নাঘরে দাঁড়িয়ে তোমাদের সাথে কথা বলছি সেটা হচ্ছে মা খাবার পাঠিয়েছে। দেখো কত খাবার, এখানে একটা টিফিন বক্স, এই একটা টিফিন বক্স ভরে খাবার আছে। ব্যাক ক্যামেরা দেখাচ্ছি কি কি পাঠিয়েছে। বাটা কোটা খেতে আমি ভীষণ ভালোবাসি। এটা যতদূর সম্ভব মনে হয় নোটে শাক বা কলমি শাক কিছু একটা হবে। আর এটা হচ্ছে কাঁচকলার খোসা বাটা, কাঁচকলা আলু দিয়ে ঝোল করে পাঠিয়েছে। যাস না, পড়ে গেলেই কেউ আসবে। আর এখানে হচ্ছে বড়া, মাছের ডিমের বড়া দিয়ে আলু দিয়ে ঝোল করে পাঠিয়েছে। কত খাবার দাবার। গুড ইভিনিং, বাজে এখন 9টা, যদিও এখন ইভিনিং না রাত। সিন্টির ম্যাম পড়াচ্ছে এখনো, আর দেবজিৎ এসে মোমো দিয়ে গেল। আমার হাতে আছে চিরুনি, চিরুনিটা এখন একটুখানি আঁচড়াবো। ফ্রেশ হয়েছি, ঘর ঝাড় দিলাম, বিছানাটা গুছালাম, মানে রুটিনের কাজ থাকে সন্ধ্যাবেলা টুকটাক। এটা আমি ইচ্ছা হলে করতেও পারি, নাও করতে পারি। তবুও এখন যেহেতু রাত্রেবেলা তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ি, সকালবেলা তাড়াতাড়ি ঘুম থেকে উঠে যাই, তো দুপুরবেলাও একটা ঘুম হচ্ছে, তো সবটাই যখন পারফেক্টলি হচ্ছে, তো শুধু শুধু শুয়ে বসে ল্যাট খেয়ে তো লাভ নেই। যে কাজগুলো আমার দরকার সেগুলো করে রাখি। তারপর আজকে দুপুরবেলা কিছু গ্রসারি নিয়ে এসেছে অতনু, সেগুলো টেবিলের উপর রাখা রয়েছে, সেগুলো এখন গুছাবো। এখন না গুছালেও কালকে হয়তো রাত্রেবেলা, এখন না কালকের জন্য কিছু ফেলে রাখবো না, কারণ সকালবেলা আমার প্রচণ্ড কাজের তাড়া থাকে। কতক্ষণে কাজ কমপ্লিট করবো। তোমাদের সাথে কথা বলতে বলতে চুলটা আঁচড়ে নিই। আর এরকম একটা চিরুনি দিয়ে চুল আঁচড়ানোর চেষ্টা করবে। এই যে ডট ডটগুলো রয়েছে না, এইগুলোতে নাকি ব্লাড সার্কুলেশনটা খুব ভালো হয়। যদিও আমার শোনা কথা, আমি কিন্তু বিশেষজ্ঞ নই এই ব্যাপারে, তো আমি শুনেছি তাই বললাম। আমার চুলে খুব একটা জট পড়ে না, তবুও যে 2-1টা চুল ওঠে, দেখো চুল ওঠেই নি, যেই 2-1টা চুল ওঠে তো এর মধ্যেই আটকে যায়। যাই হোক, আর আমার হাতে না প্রচণ্ড ব্যথা, জানো তো কি জানি, মানে কোইন্সিডেন্স নাকি বুঝতে পারছি না। দুটো হাতেই, এই মিডল ফিঙ্গার দুটোতে, এই আঙ্গুলেরও এই মিডল ফিঙ্গারটা, এই হাতেরও এই হাতেরও এই মিডল ফিঙ্গারটা, এই হাতেরও এই মিডল ফিঙ্গারটা, মানে এত ব্যথা না, পুরো লাল হয়ে গেছে। এই আঙ্গুলের এই নিচটা পুরো লাল হয়ে গেছে, আর এইটা তো পাশ দিয়ে একটা টমেটোর মতো কি বেরিয়ে গেছে। এত ব্যথা, না খেতে পাচ্ছি না কিছু করতে পারছি, মানে জীবনটা বেরিয়ে যাচ্ছে। আজকে যখন স্নান করছি না, জলটা শাওয়ারের জলটা যখন শ্যাম্পু করছি, শাওয়ারের জলটা যখন এই আঙুলটার মধ্যে এসে পড়ছে না, মনে হচ্ছে যেন তীর বা সেফটিপিন ফুটলে যেরকম হয় ওরকম ব্যথা করছে, এত ব্যথা করছে। কোনো রকমে তারপর শাওয়ারটা অফ করে এমনি মগে জল ঢেলে মাথাটা ধুলাম, যেন এত ব্যথা করছে। দুটো হাতেরই একই অবস্থা। সিন্টির পড়া হয়ে গেলে ওকে মোমোটা দিয়ে দেবো, ওটাই ওর রাতের ডিনার। আর মা অনেক খাওয়া দাওয়ার পাঠিয়েছে। দুপুরবেলা তো আমি আর খাইনি, কিছুই খাইনি, ভেবেছিলাম ওরা আসলে খাবো, তারপর আর খেতে ইচ্ছা করছিল না। সন্ধ্যাবেলার দিকে একটু ঘুমালো, সন্ধ্যাবেলা কি তখন প্রায় 5:30 বাজে, তখন সিন্টিকে নিয়ে শুলাম। আবার সিন্টির আন্টি আসলো 7:30টায়, উঠে পড়লাম। উঠে ফোনে টুকটাক কাজগুলো করলাম। ব্লগটা আজকে আপলোডই হতে চাইছিল না, তোমাদের বললাম, তারপর দেখলাম না আপলোড হয়েছে। ব্যাস এখন দেখি কি করব, চলো পরে দেখা হচ্ছে। এখন বাজে 9:20, ম্যাম এইমাত্র পড়িয়ে গেল। আর এই যে 5 পিস মোমো আর স্যুপটা খাবো আমি, আর সিন্টি খাবে। এই স্যুপটা না দেখতে এরকম, কিন্তু খেতে যা টেস্টি না, দারুণ। হ্যালো, এত দারুণ খেতে না, খেয়ে দিবি একটু ঝাল, আমার তো দারুণ লাগে।
কমপ্লিট করবি। তুমি একটু খাও। না আমি খাবো না, কেন খাও না? তোমার জন্য আনা, তুমি খাও। বাজে এখন 11টা, অতনু এখনো আসেনি, আর বাইরে না ভালো বৃষ্টি হচ্ছে। সিন্ডের ম্যাম চলে যাওয়ার পর এই যে মোমো খেয়ে ঘুমিয়ে পড়েছে। আজকে আর মোমোটা পুরো কমপ্লিট করেনি, এই যে 3টে খেয়েছে, 2টো রেখে দিয়েছে। তো অতনু এক্ষুনি চলে আসবে, তাই আমি ভাবলাম যে গ্রসারিগুলো এনে রেখে দিয়েছে ডাইনিংয়ের ওপর, সেগুলো পরিষ্কার করে ফেলি। রাত্রেবেলা তো ঘর পরিষ্কার করাই হয়, মানে ঘরটা ঝাড় দেওয়া হবে, তো এখন যদি নোংরা হয়ও কোনো অসুবিধা নেই। দাঁড়াও ব্যাক ক্যামেরায় দেখাচ্ছি। সেরকম কিছুই না, এখনও সেরকম গ্রসারি আমাদের শেষ হয়নি, যেগুলো শেষ হয়ে গেছে সেটাই এনেছে সানরাইজের সর্ষে, জেকের পোস্ত, আর উইঙ্কিসের যে কেকটা আছে এটা সেটা স্কুল থেকে দিয়েছে, এখানে রেখে দিয়েছিলাম। আর আমি যে ফেস ওয়াশটা ইউজ করি আহাগলো, এটা শেষ হয়ে গেছিলো। ফরচুনের সর্ষের তেল, একটা নিমকি, মুখরোচক, আর হচ্ছে ময়দা, আর এটা মনে হয় আটা, হ্যাঁ চাক্কি আটা, ব্যাস এই টুকটাক জিনিস। এর মধ্যে শুধু আমাকে ঢেলে রাখতে হবে সর্ষেটা আর পোস্তটা। আজকে কোহিনুর দিকে দিয়ে কন্টেনার দুটো ধুয়ে রেখেছি, একবারে কি হাতে নিতে পারবো? এবার চলে আসবে। এই যে এগুলো একটু মুছে তারপর সর্ষে আর পোস্তটা ভরে রাখবো। আর নিমকিটা দেখি, আবার খাটের বক্স খাটের মধ্যে ভরা রয়েছে কৌটো, খালি কৌটো, সেটার মধ্যে রাখতে হবে। চলো কাজগুলো করে নি। অ্যাকচুয়ালি কি বলো তো, মাসের প্রথম তো, ওই জন্য একটু দেরি হচ্ছে। চলে এসছে আর এক্ষুনি বন্ধু চিৎকার করবো, স্বামী এখানে আছি, নাও করতে পারে। চিৎকার করবি না, আমি এখানে কিন্তু। প্রত্যেক দিন দুপুরবেলা যখন আসবে 10 মিনিট, রাত্রেবেলা যখন আসবে 10 মিনিট ওকে আদর করতে হবে। এখন যদি কাজগুলো সেরে না রাখে না, সকালবেলার দিকটা আবার প্রবলেম হয়ে যাবে, তখন আবার তাড়াহুড়ো লাগবে। এইটুকু কাজের জন্য কতখানি লেট হয়ে যাবে। এই ভিডিওটা ফোনটা চুরি হওয়ার আগে আমি রেকর্ড করেছিলাম, কিন্তু তারপর আর করা হয়নি। যাই হোক, নানান ব্যস্ততার কারণে হোক বা ভুলে গেছি, ইগনোর করেছি, যেটাই বলতে পারো। আমার গলাটা ফাঁকা দেখতে পাচ্ছ তো, ভালো করে ভিডিওটা করব বলে আবার আমি খুলে এই বিধান জুয়েলার্সের ব্যাগের মধ্যে, তার ভিতরে বক্সের মধ্যে ভরে নিলাম। তোমাদেরকে তার আগে একটা জিনিস দেখাই। এই যে চেনটা, মা ফোন করলো যেন ভিডিওটা কেটে গেল। যাই হোক, এই চেনটা আমি পরে থাকতাম। এটা হচ্ছে আমাদের গুরুদেবের দেখো লকেটটা। এই লকেটটা আমার গলায় সবসময় থাকতো, এখন এটা আমি অতনুকে গিফট করেছি বলতে পারো। এটা আমারই, আমার আর ওর মধ্যে সেরকম কিছুই নেই, যা আমার সেটাই ওর, যা ওর সেটাই আমার, এরকম আমার তোমার কোনো ব্যাপার নেই। আর ও মানে সোনার জিনিস পড়তে না খুব একটা ভালোবাসে না, সোনার জিনিস খুব হারিয়ে ফেলে। তো যাই হোক, এখন এই গুরুদেবটাকে আমি ওর কাছেই দিয়েছি, যে তো গুরুদেব যাতে ওকে সবসময় রক্ষা করে, সেফ রাখে। আর ওকে আমার মা দিয়েছিল এই চেনটা, যেহেতু আমরা পালিয়ে বিয়ে করেছিলাম, আমাদের বিয়ের কোনো অনুষ্ঠান হয়নি, তো সেই কারণে পরে মা দিয়েছিল এই চেইনটা। আর এর মধ্যে যে লকেটটা আছে, এটা আমি ওকে কোনো একটা জন্মদিনে ওকে গিফট করেছিলাম, আমার ঠিক খেয়াল নেই। যাই হোক, এইসব কথা বাদ দিই। তো তারপর হঠাৎই আমার মনে হলো যে আমার একটা মঙ্গলসূত্রের দরকার, যেটা আমার কাছে নেই। আমার কাছে সব আছে, নেকলেস আছে, চোকার আছে, চিক আছে, কিন্তু মঙ্গলসূত্রটা নেই। তো সেটাই আমাকেও বানিয়ে দেয় এই কিছুদিন আগে। তোমাদের সঙ্গে শেয়ার করবো করে করা হচ্ছিল না, এই করে যাচ্ছে। এই হচ্ছে বিধান জুয়েলার্সের বক্স।
এবার খুলে দেখাই কি তোমরা দেখেইছো। দেখো হারটা কতটা বড়, যে বক্সের বাইরে বেরিয়ে এসছে। মোটর রয়েছে, দাঁড়াও সামনে থেকে দেখাই। মোটর রয়েছে, আর মাঝখানে মিডিল পোর্শনটায় দুটো করে কালো বিটস রয়েছে। যতগুলো মোটর রয়েছে ততগুলোর মধ্যে দুটো করে বিটস রয়েছে। দাঁড়াও খুলে দেখাচ্ছি। আর এটা না পুরো একটা মানে কাস্টমাইজ না, দুটো হার থেকে আমি ডিজাইন দিয়ে বানিয়েছি। আর এই হচ্ছে পেন্ডেন্টটা, দেখো 3টে ফুল আর মাঝখানে একটা জাস্ট এমনি একটা ড্রপসের মতো ডিজাইন করা রয়েছে। আর এই গোট চেন বলে না, এই গোট চেনের ওপর পুরোটা ডিজাইন করা রয়েছে। আমার গলায় তোমরা দেখেইছো, আমাকে কমেন্ট করে জানিও এটা কেমন হয়েছে। এইটা বানানোর কিছুদিনের মাথাতেই আমার ফোনটা হারিয়ে গেল, আমার এটাই আফসোস, আর কিছুই না। যাই হোক, তোমাদের সঙ্গে সবটাই শেয়ার করি, তাই এটাও শেয়ার করলাম। আর কি, যেটা থাকা সেটা থাকবে, যেটা না থাকা সেটা থাকবে না। চলো পরে দেখা হচ্ছে। আমার গোল্ড জুয়েলারি কালেকশনে আবারও একটা নতুন গোল্ড জুয়েলারি অ্যাড হলো, আমি ভীষণ হ্যাপি। আর এইটা আমি নিজে ডিজাইন পছন্দ করে দুটো ডিজাইন কাস্টমাইজ করিয়ে যে একটা পিস আমি নিজের জন্য বানাতে পেরেছি, একদমই ইউনিক। এরকম ডিজাইন তোমরা এবার হয়তো বানাতে পারবে, কিন্তু আমি দুটো হারকে একসাথে করে ডিজাইন বিধানে যে দাদা রয়েছে তাকে পাঠিয়েছি। বারবার করে মেনশন করেছে আমার কিন্তু এরকম অ্যাকুরেট লাগবে। এর আগে যেটা বানিয়ে দিয়েছিল সেটার মধ্যে পাইপের মতো কয়েকটা ডিজাইন ছিল, যেটাকে আমি এখন যে ডিজাইনটা আমি পরে আছি সেটার মধ্যে নেই, সেটাকে আমি সরিয়ে দিয়েছি। তার কারণ আমার খুব একটা ভালো লাগেনি। আর পাইপগুলো না একটু নরম টাইপের ছিল, যে একটু এদিক ওদিক চাপ লাগলেই একটু তেবড়ে যাবে। আর এইটার মোট ওজন প্রায় ওই 18 থেকে 19-এর মাঝামাঝি, 18-19-এর মাঝামাঝি হচ্ছে এটার ওয়েট। আর এখন তোমার সোনার দামে হিসাব করলেই তোমরা বুঝতে পেরে যাবে যে এটার দাম কত। তোমাদেরকে দেখানোর সময় আমি দুটো কথা বলতে ভুলে গেছিলাম, তাই জন্য ক্লিয়ার করে দিই। আমি এখন যে হারটা পরে রয়েছি, এই হারটা কিন্তু এক্স্যাক্ট ডিজাইন ছিল না, অন্যরকম ডিজাইন ছিল, যেটাকে আবার আমাকে নতুন করে করাতে হয়েছে। আমি পাশে পিকচার দিয়ে দেবো, সেই হারটাও আমি পরেছিলাম, কিন্তু তারপর আমার মনে হলো যে তাতে না সোনার থেকে তারের কাজটা, সোনারই কিন্তু তারের কাজটা বেশি হয়ে গেছে, ওই জন্য সেটাকে নতুন করে আমি আবার বানিয়েছি। তো ফাইনাল রেজাল্ট এখন এটা। আগের যেটা রয়েছে পিকচার রয়েছে, আমি এখানে দিয়ে দেবো, তোমরা দেখে নিও। যাই হোক, এটাই তোমাদেরকে বলার ছিল। বাজে এখন 11:15। হ্যাঁ, 11:15ই বাজে। কাজকর্ম কমপ্লিট, সবকিছু কমপ্লিট। ডিনার হয়নি, খাবার দাবার বের করে আসলাম, অতন গরম করবে, তারপর দুজনে মিলে খাবো আর একটু টিভি দেখবো, তারপর ব্লগটা এডিট করে শুয়ে পড়বো। ফোনে চার্জ নেই, ফোনটা চার্জে দিই। আর সিনটিকে তো দেখালামই, দেখো বেঘুরে ঘুমোচ্ছে। মেয়েটা না আর পারছে না, প্রচন্ড ক্লান্ত হয়ে যাচ্ছে। ঠিক 10:15-20 কি 10:30 হবে ও ঘুমিয়েছে। সকালবেলা সেই 7টায়, 6:30 থেকে মানে ডাকাডাকি শুরু হয়, 6:30 থেকে ঘুমটা ভেঙে যায়। সেই 7টার সময় উঠবে, উঠে রেডি হয়ে 7:30টায় স্কুলে যাবে, আসবে 4:15-20-তে। 15-20 খুব কম হয়, 10-15-র মধ্যে চলে আসে। তারপর খাওয়া দাওয়া করে 5টা 5:30টায় শোবে, উঠতেই ম্যাম আসবে 7:30টায়। মেয়েটা ভীষণ ক্লান্ত হয়ে যাচ্ছে, ও আর পেরে উঠছে না। ওকে দেখে নিজেদেরই কষ্ট হচ্ছে, তাই অত আর আমি আলোচনা করছিলাম, বেশি পরিশ্রম হয়ে যাচ্ছে। যাই হোক, চলো আর কন্টিনিউ করছি না আজকের ব্লগটা, আর বাজে বকবক না করে আজকের ব্লগটা আমি এখানে এন্ড করছি। আজকের ব্লগে দেখানোর মতো কিছু নেই, বলার মতো কিছু নেই। তখন তোমরা সুস্থ থেকো, ভালো থেকো। কালকে দেখা হচ্ছে নতুন একটা ব্লগের সঙ্গে। আর আজকের ব্লগে যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ লাইক করে দিও, কমেন্ট করে দিও, শেয়ার করে দিও অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। গুড নাইট, টাটা।